বলে হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ, হুসাইনে পাক মানি জানে মুহাম্মদ, সুবহানাল্লাহ। হাসানে পাক মানি জানে মুহাম্মদ, জাহরা বতুল মানি জানে মুহাম্মদ, সুবহানাল্লাহ। হুজুর নবী দু জাহান বলছেন আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হুসাইনকে ভালোবাসে। এখনো হাদিস শেষ নয়। হুজুর বলছেন হুসাইনুন সিবতুম মিনাল আসবাব। হাদিস একটা, এক হাদিসের মধ্যে চারবার ইমাম হুসাইন ইমাম আলী মাকামের নাম নিয়েছেন রাসূল পাকের নবুয়তের জবানে। ওই প্যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে গিয়েছেন। আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, আমরা ইয়াজিদকে মহব্বত করি না নফরত করি? কারো দিলে কোনো সন্দেহ আছে? মহব্বত না নফরত? আমরা ইয়াজিদকে নফরত করার কারণ কি? আহলে বাইতের দুশমনী। কিন্তু ইমাম আলী মাকাম কেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? ইমাম আলী মাকাম ও ইয়াজিদের বিরুদ্ধে, আমরাও ইয়াজিদের বিরুদ্ধে, কিন্তু দুইজনের দাঁড়ানোর সূত্র দুইটা। আমরা দাঁড়িয়েছি ইমাম আলী মাকামের খাতিরে, ইমাম আলী মাকাম দাঁড়িয়েছেন প্যারা নবীজির শরীয়তের খাতিরে। হুজুরের আমাদের কাছে ওনার গুরুত্ব যতটুকু আমরা মনে করি বা দাবি করি, হুজুরের শরীয়ত নিজের জানের উপরে স্থান দিয়েছেন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হুসাইনি হওয়ার জন্য শরীয়তকে ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নাই। প্রকৃত হুসাইনি উম্মত ওই বান্দা যে শরীয়তকে তার আপাদ মস্তক জাহির ও বাতিনে ধারণ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাফা। দেখেন আমার প্যারা নবীজি হুসাইনে পাককে কাঁধে নিয়েছেন, আবার ইমাম হাসানে পাককেও কাঁধে নিয়েছেন। মনোযোগ আছে আপনাদের? একটা বুখারীর রওয়ায়েত আছে আর একটা অন্য রওয়ায়েত আছে। মুহাদ্দিসিন کرام এটাকে কত সুন্দর করে বয়ান করেছেন। মুহাদ্দিসদের মধ্যে বড় মুহাদ্দিস উপমহাদেশে যাদের নাম মুহাদ্দিস হিসেবে নেওয়া হয় না, দাতা গঞ্জ বখশ ফয়জ আলম লাহুরি, যার দরবারে 40 দিন এখনো পর্যন্ত কেউ থাকলে আল্লাহ তাকে বেলায়েত দেন না, শুধু বেলায়েতের মধ্যে আবদালের মাকাম দান করেন। আবদালের গৌস, এটা তো আম শব্দ নয়। গৌসের অধীনে যে আওতাদ থাকে 24 ঘন্টার মধ্যে একবার পুরা কায়নাত তাকে সায়ের, এক পলকে সায়ের করে, বলে না? এক পলকে সায়ের করা এটা গৌসের কাজ নয়, আওতাদের কাজ। আওতাদ গৌসের আন্ডারে কাজ করে। সুবহানাল্লাহ, আওতাদ গৌসের আন্ডারে কাজ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ইলম যখন মারিফত শূন্য হয়ে যায়, ফিতনা শুরু হয়ে যায়। কি শুরু হয়? ফিতনা শুরু হয়ে যায়। আল্লাহর প্যারা হাবিব ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলাকে কাঁধে নিয়েছেন। এই কাঁধে নেওয়াটাকে দেখেছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হুসাইনে পাককে যখন কাঁধে নিয়েছেন, ওই কাঁধে নেওয়াকে বর্ণনা করেছেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। অবস্থায় কি? আমার প্যারা নবীজির গলা মুবারকে একটা রশির মতো কাপড় বেঁধে দিলেন, বলে একটা হুজুরের গলায় আর একটা হুসাইনে পাকের হাতে। ফারুক আজম বলছেন হুসাইনে পাককে দেখে, সিদ্দিক আকবর বলছেন হাসানে পাককে দেখে যে কত উত্তম সওয়ারি তুমি পেয়েছো। আমার নবী বলে কার পিঠে বসেছে সেটা দেখেছো, কে পিঠে বসেছে সেটাও দেখো। বসার জায়গা যেমন উত্তম, যিনি বসেছেন ওই সওয়ারিও বড় উত্তম, ওই সওয়ার করনেওয়ালাও বড় উত্তম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা নবীজির নবুয়তের হাতে, নবুয়তের চোখে পরওয়ারিশ করেছেন। অর্থাৎ মাওলা আলী লালিত পালিত কার হাতে? কার হাতে? মাওলা আলী শের খুদাকে প্যারা নবীজি কি শিখিয়েছেন? আমরা তো সাধারণত বলি আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর। আর মাওলা আলী শের খুদা ইলমের শহরের আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, ওই হিকমতের ঘরের দরজা হযরতে শাহিন শাহ বেলায়েত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর কোথায় বসবে, কিভাবে বসবে, কতক্ষণ বসবে, কি পড়বে, কি পড়বে না, কিভাবে পড়বে, ওনার হায়াত, ওনার জন্ম থেকে ওনার মত পর্যন্ত আমার নবীজির নির্দেশনায় সজ্জিত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিন প্যারা নবীজি ডাকলেন। ডাকার পর হুজুর বলছেন আলী
মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজি আমাকে ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ। এ চেহারায়ে ज़ेबाए तो रश के बुतान आज़री, हर चंद वस्फत मी कुनम दर हुस्न अज़ा बाला तरी, सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन सल्ले आला। आलम हमा नगमाए तो खल्क़े खुदा शैदाए तो, आनरगिसे रानाए तो आवरदा रस में दिलबरी, सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन सल्ले आला। खुसरो गरीब बस्तो गदा उफ्ताद दर शहर शुमा, बाशद के अज बहरे खुदा सुए गरीबा बिन गरी, सल्ले आला रसूलना मुहम्मदिन सल्ले आला हबीबना। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। मैं सिजदा करूं या कि दिल को संभालूं, मैं सिजदा करूं या कि दिल को संभालूं, कि आका की चौखट नजर आ रही है, कि आका की चौखट नजर आ रही है, इसी बेखुदी में कहीं खो न जाऊं, इसी बेखुदी में कहीं खो न जाऊं, तड़प कमल वाले की तड़पा रही है, फकीरी का मुझ में नहीं है सलीका, फकीरी का मुझ में नहीं है सलीका, न आता है कुछ मांगने का तरीका, इधर भी निगाह है करम या मोहम्मद, इधर भी निगाह है करम कमली वाले, ज़माने की झोली भरी जा रही है,
मैं सजदा करूं या कि दिल को मैं सजदा करूं या कि दिल को के आका की चौखट नजर आ रही है। या रसूल अल्लाह, या रसूल अंजुमान मुत्तबीन गौसे मजबंडारी এই আদর্শ সংগঠনের উদ্যোগে দরবার শরীফের শাহী ময়দানে ইয়াউমুল আশুরা উপলক্ষে এবং আহলে বাইতে আতহার, আহলে বাইতে রসুল এর স্মরণে শহদায়ে কারবালা মাহফিলের আজকের এই নুরানি মাহফিল প্রতি বছরের ন্যায় আমরা এই দিনে উপস্থিত হই। আল্লাহ পাকের মেহেরবানি মুনিম মওলা নিগাহে করম, আজকের উপস্থিতিটা আমাদের জন্য গুরুত্বের সাথে আরেকটি গুরুত্ব যুক্ত হয়েছে, সেটি হচ্ছে আজকে অনেক এখানে সাজসজ্জা আছে, মানুষের সমাগম আগের চেয়ে বেশি আছে, সব কিছু গোছানো আছে। কিন্তু এখানে কথা বলাটা আজকে আমাদের জন্য খুব কষ্টকর হচ্ছে। আমরা যখনই এখান থেকে কথা বলতাম সবাই তাকিয়ে আছে, কিন্তু দুইটি চোখের অভাব। যে এখানে বসে হুজরা শরীফ থেকে নেগাহে করম, নেগাহে নাস, দুইটি চোখ অপলক দৃষ্টিতে নেগাহে করমে আমাদের দিকে তাকিয়ে থাকতেন, আজকে তিনি আমাদেরকে দেখছেন, কিন্তু আমরা সেই দেখার দৃষ্টি অর্জন করতে পারিনি। সব কিছু দেখা যাচ্ছে পরিপূর্ণতায়, কিন্তু একটা দিকে তাকালে শূন্যতা বারবার ভেসে ওঠে। আল্লাহ পাক আমাদের মাশায়েখ হযরত এবং বিশেষ করে আমাদের ডাক্তার বাজির দরজাতকে আল্লাহ বুলন্দ করুন। ওনার মোহাব্বত যাদের সিনাতে আছে, এক মুহূর্তের যারা স্নেহ মায়া মোহাব্বত পেয়েছে, আমরা যেন সেই মোহাব্বতের ওয়াফাদার হই, সেই মোহাব্বতের হক আদায় করি। আল্লাহ তৌফিক দান করুন। আমি বেশি সময় আপনাদের থেকে নিব না। আমি শারীরিক মানসিকভাবে আসলে বিপর্যস্ত। আপনারা জানেন আমার আব্বা হুজুর খুব অসুস্থ, এবং মুহররম মাসে শহদায়ে কারবালার যত জায়গায় মাহফিল হয় আমি পারতপক্ষে দূরে থাকার চেষ্টা করি, কারণ আমাদের আশেপাশে ভিতর বাহির সব ইয়েজিদিয়তে ভরে গেছে। আমি কোন মুখে হোসাইনে পাকের কথা বলব? এবং কারবালার ইতিহাস বা ঘটনা বলে যে আমি বলবো, আমার দিলের মধ্যে সেই শক্তি এখনো হয় নাই যে আমি ওয়াকিয়া বয়ান করব। আমার দিল ফেটে যায়। মানুষ এক ছেলের শোক সইতে পারে না, ইমাম আলী মকাম গোটা আহলে বাইতের শোক এককভাবে নিজের সিনাতে বহন করেছে। সবর, মানুষ বলে সবর করো, হোসাইন পাক না থাকলে সবর করো হুকুমে থাকতো। সবর কাকে বলে মানুষ জানতো না। আজকে তামাম ওয়াকিয়াত, তামাম ঘটনা বিস্তারিত বলার দরকার নাই। কোন বান্দাকে, আহলে দিলকে, মুসলমানকে, মুমিনকে, মর্দে মুজাহিদকে হোক, মুহাদ্দিস, মুফাসসির, ফকি বা সুফি, যে কোনো ঘরানার থেকে হোক, সবর যদি শিখতে চাই একটা নাম তার জন্য কাফি, সেই নাম হচ্ছে হুসাইন ইবনে আলী। হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে আলী। নারায়ে হায়দারিটা একটু বলেন। নারায়ে হায়দারি। দিল থেকে বলেন, যাদের দিলে নাই মুখে বলেন না, দিলে থাকলে মুখে বলেন নারায়ে হায়দারি, তারপরে নারায়ে গৌসিয়া বলেন। আমরা বুজুর্গানি দিনকে মহব্বত করার দাবি করি, মহব্বত করি না। মহব্বত করার কি করি? আমার কথায় কষ্ট পাইলে এটা ধরে রাখেন আপনার। হ্যাঁ অবশ্যই আমাকে বলি, আপনাদের মনোযোগ আছে? দেখেন, আমি চিন্তা করেছিলাম আমাদের হয়তো আজকে তো বহুদিন পর আমাদের আজহারি হুজুর আসতেছেন। আল্লাহ পাক ওনার
আগমনকে কবুল করুক। আমি চিন্তা করেছি আমার সময়টা ওনাকে ওয়াকফ করে দিব, আপনারা ভালো কিছু শুনবেন। মুক্তদর মোহতরম ওলামায়ে আহলে সুন্নাত যারা ইলমিয়ানা কথা বলে তাদেরকে আপনারা ধারণ করবেন, স্মরণ করবেন, মোহাব্বত করবেন। 1 মিনিট শুনবেন, এটা এক জাহানের চেয়ে দাম নেই, এক জাহানের চেয়ে। আজকের এই নূরানি পরিবেশ যিনি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, একবার মোহাব্বতের আওয়াজে সেই রব্বুল আলমীর দরবার শুকর। অথচ এই মাসের সাথে জিলকত, জিলহজ এবং সফর, মুহররমের আগে পরে কারবালার সাথে এটার বড় সম্পর্ক আছে, সম্পৃক্ততা আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী মাকাম, আমি গত বছর এই মাহফিলে বলেছিলাম যতটুকু মনে আছে, যে পৃথিবীর সমস্ত ইতিহাস ঘটনা ঘটার পরে লেখা হয়েছে, কারবালা এমন ইতিহাস যার চর্চা ঘটার আগেও হয়েছে, পরেও হয়েছে, এখনো হচ্ছে, 1400 বছর ধরে চলতেছে। একটা নাম, আমার প্যারা নবীজি ওনার নাম যখন নিয়েছেন, আমরা জানি নাম ব্যবহার হলে একবার, তারপরে নাম না বলে সর্বনাম ব্যবহার হয়। কি নাম? নাউনের পরে কি ব্যবহার হয়? প্রনাউন ব্যবহার হয়। কিন্তু আমার নবীজি যখন হোসাইন পাকের কথা বলতেন, সর্বনাম দিয়ে বলতেন কম, নাম দিয়ে বলতেন বেশি। সুবহানাল্লাহ। সর্বনাম দিয়ে বলতেন কম, নাম দিয়ে বলতেন। একটা উদাহরণস্বরূপ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। হাদিস একটা, হাদিসের শুরু কি? হুসাইন, আর এই বাক্যের শেষটাও কি? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাদিস এখনো শেষ নয়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। একই হাদিসের মধ্যে আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হোসাইনকে ভালোবাসে। আল্লামা জামি রহমতুল্লাহ লিখেছেন, মুহাম্মদ জানে কওনাইন আস্ত জামি। আমার নবী এমন নবী যিনি কায়নাতের জান। তো হোসাইনে পাককে বলে হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। হোসাইনে পাক মানি জানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হাসানে পাক মানি জানে মুহাম্মদ। জাহরা বতুল মানি জানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হুজুর নবী দু জাহান বলছেন আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হোসাইনকে ভালোবাসে। এখনো হাদিস শেষ নয়। হুজুর বলছেন হোসাইনুন সিবতুম মিনাল আসবাব। হাদিস একটা, এক হাদিসের মধ্যে 4 বার ইমাম হোসাইন, ইমাম আলী মাকামের নাম নিয়েছেন রাসূল পাকের নবুয়তের জবানে। ওই প্যারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে গিয়েছেন। আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, আমরা ইয়েজিদকে মহব্বত করি না নফরত করি? কারো দিলে কোনো সন্দেহ আছে? মহব্বত না নফরত? আমরা ইয়েজিদকে নফরত করার কারণ কি? আহলে বাইতের দুশমনী। কিন্তু ইমাম আলী মাকাম কেন ইয়েজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? ইমাম আলী মাকাম ও ইয়েজিদের বিরুদ্ধে, আমরাও ইয়েজিদের বিরুদ্ধে, কিন্তু দুইজনের দাঁড়ানোর সূত্র দুইটা। আমরা দাঁড়িয়েছি ইমাম আলী মাকামের খাতিরে, ইমাম আলী মাকাম দাঁড়িয়েছেন প্যারা নবীজির শরীয়তের খাতিরে। হুজুরে আমাদের কাছে ওনার গুরুত্ব যতটুকু আমরা মনে করি বা দাবি করি, হুজুরের শরীয়ত নিজের জানের উপরে স্থান দিয়েছেন ইমাম আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হোসাইনি হওয়ার জন্য শরীয়তকে ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নাই। প্রকৃত হোসাইনি উম্মত ওই বান্দা যে শরীয়তকে তার আপাদমস্তক জাহির ও বাতিনে ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাফা। দেখেন আমার প্যারা নবীজি হোসাইনে পাককে কাঁধে নিয়েছেন, আবার ইমাম হাসানে পাককেও কাঁধে নিয়েছেন। মনোযোগ আছে আপনাদের? একটা বুখারীর রওয়ায়েত আছে, আর একটা অন্য রওয়ায়েত আছে। মুহাদ্দিসিন کرام এটাকে কত সুন্দর করে বয়ান করেছেন। মুহাদ্দিসদের মধ্যে বড় মুহাদ্দিস উপমহাদেশে যাদের নাম মুহাদ্দিস হিসেবে নেওয়া হয় না, দাতা গঞ্জ বখশ ফয়জ আলম লাহুরি,
যার দরবারে 40 দিন এখনো পর্যন্ত কেউ থাকলে আল্লাহ তাকে বেলায়েত দেন না, শুধু বেলায়েতের মধ্যে আবদালের মাকাম দান করেন। আবদালের গৌস, এটা তো আম শব্দ নয়। গৌসের অধীনে যে আওতাত থাকে 24 ঘন্টার মধ্যে একবার পুরা কায়নাত তাকে সায়ের, এক পলকে সায়ের করে, বলে না, এক পলকে সায়ের করা, এটা গৌসের কাজ নয়, আওতাদের কাজ। আওতাদ গৌসের আন্ডারে কাজ করে, সুবহানাল্লাহ। আওতাদ গৌসের আন্ডারে কাজ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এলম যখন মারিফত শূন্য হয়ে যায়, ফিতনা শুরু হয়ে যায়। কি শুরু হয়? ফিতনা শুরু হয়ে যায়। আল্লাহর প্যারা হাবিব ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলাকে কাঁধে নিয়েছেন। এই কাঁধে নেওয়াটাকে দেখেছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হোসাইনে পাককে যখন কাঁধে নিয়েছেন, ওই কাঁধে নেওয়াকে বর্ণনা করেছেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। অবস্থায় কি, আমার প্যারা নবীজির গলা মুবারকে একটা রশির মতো কাপড় বেঁধে দিলেন, বলে একটা হুজুরের গলায় আর একটা হোসাইনে পাকের হাতে। ফারুক আজম বলছেন হোসাইনে পাককে দেখে, সিদ্দিক আকবর বলছেন হাসানে পাককে দেখে যে কত উত্তম সওয়ারি তুমি পেয়েছো। আমার নবী বলে, কার পিঠে বসেছে সেটা দেখেছো, কে পিঠে বসেছে সেটাও দেখো। বসার জায়গা যেমন উত্তম, যিনি বসেছেন ওই সওয়ারিও বড় উত্তম, ওই সওয়ার করনেওয়ালাও বড় উত্তম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা নবীজির নবুয়তের হাতে, নবুয়তের চোখে পরওয়ারিশ করেছেন। অর্থাৎ মাওলা আলী লালিত পালিত কার হাতে? কার হাতে? মাওলা আলী শের খুদাকে প্যারা নবীজি কি শিখিয়েছেন? আমরা তো সাধারণত বলি আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আর মাওলা আলী শের খুদা ইলমের শহরের আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, ওই হিকমতের ঘরের দরজা হযরতে শাহিন শাহ বেলায়েত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর কোথায় বসবে, কিভাবে বসবে, কতক্ষণ বসবে, কি পড়বে কি পড়বে না, কিভাবে পড়বে, ওনার হায়াত, ওনার জন্ম থেকে ওনার মত পর্যন্ত আমার নবীজির নির্দেশনায় সজ্জিত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিন প্যারা নবীজি ডাকলেন। ডাকার পর হুজুর বলছেন, আলী, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজি আমাকে ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ পাচ্ছি না, এদিকে তাকান, স্ক্রিনে পরে দেখতে পারবেন। আমার প্যারা নবীজি আমাকে কি করেছেন? ওসিয়ত করেছেন। কি করেছেন? কিভাবে ওসিয়তটা হুজুর শুরু করলেন? বলে যে ইয়া আলী। নবীজি কি বললেন? ইয়া রাসূলুল্লাহর দলিল এখন সবাই দেয়, ইয়া আলীর দলিল কেউ দেয় না। উম্মত যতবার ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমার নবীও ইয়া আলী এটা কম বলেন নাই, মহব্বত করে বলেছেন। হুজুরের জবানে পাকে এই নাম কম নাই। হুজুর বলে যে না দে আলী, আলীকে ডাকো, যাকে দেখাও ইবাদত, যার জিকির করাটাও ইবাদত। বসিদ কো সফা গশত বেচারা জামি, গুলামে গুলামানে আলে মুহাম্মদ। এই আল আহলে বাইতে আত্মার আশ্চর্যের বিষয়, আমরা নতুন ইসলাম তো আমরা দেখতে পাই, দেখি না? কোরআনে পাকে আছে 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের জন্য একটা ধর্ম মনোনীত রেখেছেন, আল্লাহর কাছে একটা ধর্ম প্রিয়, ওই ধর্মের নাম কি? ইসলাম দিয়েছেন। ইসলামের আগে পরে কিছু দেয় নাই। ইসলামের আগে, যে ইসলামের আগে পরে কিসেও আছে, বুঝবেন এখানে ঝামেলা আছে। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির হাত ধরে হিন্দুস্তানে ইসলাম এসেছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে এখানে ইসলাম এসেছে। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আসার আগে লাহোরের মধ্যে দাতা গঞ্জবক্স আলী হজবির রহমতুল্লাহ আলাইহির দরবারে বসেছিলেন। আমি বিচ্ছিন্নভাবে কয়েকটা কথা এখানে সংযুক্ত করতে চাই, আপনাদের মনোযোগ, যেহেতু এটা আহলে তাসাউফের মাঠ, এটা আম মাহফিল নয়। আমাদের বুজুর্গানে দিন কবরের উপরেও দরজ দিয়েছেন, কবরের ভিতরেও দরজ দিয়েছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি 40 দিন দাতা গঞ্জবক্স ফৈজ আলম লাহোরি রহমতুল্লাহ আলাইহির দরবারে থাকার পর যে তিনি লিখলেন, গঞ্জবক্সে ফৈজ আলম মজহরে নূরে খুদা না কে সারা পীরে কামিল কামিল আরা রহনুমা, যে নাকেসদের জন্য, অপূর্ণদের জন্য এখানে পূর্ণ হওয়ার সুযোগ আছে, আর কামিল মুর্শিদ আসলেও এখানে আরো কামালিয়তের বুলন্দির সুযোগ আছে। সুবহানাল্লাহ। দাতা গঞ্জবক্স আলী হজবিরি রহমতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, তিনি কি? একটু উচ্চ আওয়াজে বলেন, কি? আওলাদে রসুল।
দাতা গঞ্জবক্স আলী হজবুর রহমতুল্লাহ আলী ইসলাম প্রচার করেছেন গৌসে পাকের আগে। সুবহানাল্লাহ। গৌসে পাকের খাজা গরিব নওয়াজ যার প্রশংসা করতেন, এই দাতা গঞ্জবক্স আলী হজবুর রহমতুল্লাহ আলী বলছেন, আমার যদি কোনো মুসিবত আসতো, মুশকিলাত আসতো, পেরেশানি আসতো, আমি সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহের মাজারে চলে যেতাম। কথাটা কার? নামটা মুখস্থ করেন, দাতা গঞ্জবক্স, দাতা গঞ্জবক্স লাহোরি, যার নাম গরিব নওয়াজ নিতেন, মাথা ঝুঁকিয়ে নিতেন। খ্বাজায়ে খাজগা আফতাবে জাহাঁ খুরশিদে চিশতিয়া, গরিব নওয়াজ ওনার নাম দিতে মাথা ঝুঁকিয়ে নিতেন। তিনি বলেন যে আমি মুশকিলাত পড়লে কার মাজারে? দাতা গঞ্জবক্স যেতেন কার মাজারে? আর একটু উচ্চ আওয়াজে বলেন। আমাদের চট্টগ্রামের সাথে ওনার একটা এই নামের একটা সম্পৃক্ততা মহব্বত আছে কিনা? কে কোন ফতোয়া দেয় কেউ দেখে না, ফতোয়া যত বাড়ে ওরসে ওরসে মানুষও তত বাড়ে। কার ফতোয়া কে নেয়? মাসালা মাসাইলের জন্য সওয়াল ছাড়া জবাব হয় নাকি? এখন নিজে সওয়াল তৈরি করে, নিজে জবাব তৈরি করে, নিজে ফেতনা তৈরি করে, এটার নাম খেদমত। এটার নাম কি হয়ে গেছে? দাতা গঞ্জবক্স আলী হজবুর রহমতুল্লাহ আলাই একবার বড় মুশকিলাতে পড়লেন, এটা ওনার জবানে পাকের কথা। বলে আমি তো প্রতিবার ওনার মাজারে যাই, আবার নিয়ত করেছি আমি একটু বসতাম, যাবো সুলতানুল আরিফিনের মাজারে বসবো। তাহলে মুশকিলাতে পড়লে মাজারে যাওয়াটা আম মানুষের কাজ নাকি গঞ্জবক্সের মতো বুজুর্গের কাজ? বুজুর্গদের কাজের মধ্যে একটা বুজুর্গি থাকে। বোঝা গেল জিয়ারত আম বিষয় নয়, বুজুর্গির ব্যাপার। জিয়ারতের মধ্যে কি আছে? আমার পেয়ারা হাবিব আহলে বাইতের বারবার কথা বলেছেন কি, তোমরা তাদেরকে না দেখলেও উম্মত তাদের নামে জিয়ারত করো। কেন? কেউ যদি আমার শাফাত চাও, কেউ যদি আল্লাহর নৈকট্য চাও, হুজুর বলছেন আমার আহলে বাইতকে মহব্বত করো। তিনি মুশকিলাত পেরেশানি নিয়ে সুলতানুল আরিফিনের দরবারে গেলেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ ওখানে যাওয়ার পরেও মুশকিলাত আসান হয়নি। তিনি বলে যে এবার তো পেরেশানি যাচ্ছে না। তিনি সেই জায়গা থেকে বের হয়ে সুফিদের একটা মরকজে গেলেন। সুফি শব্দকে দুইভাবে মানুষ ব্যবহার করেছে। একটা হচ্ছে সুফিদের তাসাউফের হাকিকত অনেক মানুষ আছেন, আর কিছু কিছু সুফির বেশ ধরে। সুফির আমাদের এখানে টাকা থাকলেও সুফি হয়ে যায় মানুষ, গরিব সুফি হয় না। কি লাগে দেখেন, দরবারে আম মানুষের কাজ কি? দাতা গঞ্জবক্স আলী হজবুর রহমতুল্লাহ আলাই বড় একটা চমৎকার বিষয় তুলেছেন। বলা যে আউলিয়া কেরামের চারপাশে জাহেল মানুষ কেন থাকে? কি মানুষ? ওলিদের চারপাশে জাহেল মানুষের কাজ কি? যাদের হোশ কাজ করে না, যাদের আদব কাজ করে না, যাদের শব্দ মুখে কি বের হয়, কপালে কি আছে, দামাগে কি আছে, কোনো কিছু ব্যবহার হয় না, এই সমস্ত মানুষের কাজ কি? দাতা গঞ্জবক্স আলী হজবুর রহমতুল্লাহ আলাই বলে আমি এই কথার জবাবটা আমি পেয়েছি কোথায়? সুলতানুল আরিফিনের দরবার থেকে বের হয়ে ইরানের মধ্যে একটা মেহমানখানার মধ্যে গেলাম, দেখলাম যে কিছু ফকির সেখানে বসে আছে। তো দাতা গঞ্জবক্সের পোশাক দেখে তারা তুচ্ছ তাচ্ছিল্য শুরু করলো। জায়গা কম, তারপরে বসার সুযোগ দিল। ওনার সামনে কিছু সিরাফাটা রুটি আছে, এগুলো দিল। তারা খরবুজা খাওয়ার সময় তারা কিছু খেয়ে ওই খোসাগুলো দাতা গঞ্জবক্সের মাথার উপর ফেলত, নাউজুবিল্লাহ। তো এক পর্যায়ে ওনার দিলের মধ্যে মানুষ তো খারাপ লাগে যে মানুষ মেহমানের মাথায় কি ফেলে, এই ময়লার ঝুড়ি যদি ফেলে কেমন লাগে। তো দাতা গঞ্জবক্স আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমি যদি তোমার মোহাব্বতের লেবাস না পড়তাম এখান থেকে অবশ্যই চলে যেতাম। এখানে আমার সবরের সাথে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমি মোহাব্বতের লেবাস পড়েছি। কারবালাতে ঠিক একই উসুল কাজ করেছে। ইমাম আলী মকাম যখন মোহাব্বতের ফিরকা, শাহাদতের ফিরকা পড়েছেন, তিনি কারবালা থেকে পালানোর চিন্তা তো দূরের কথা, যাওয়ার চিন্তা তো দূরের কথা, তিনি বলেছেন আমার নবী হক বলেছেন, আমার নানা জান হক বলেছেন, এই জায়গায় হোসাইন কতল হবে, এই জায়গায় হোসাইনে পাক শাহাদত বরণ করবেন। এখানে আরেকটা বিষয় আছে। আজকে যারা একটু মনোযোগ, আমি দ্রুত বলার চেষ্টা করছি। আজকে যারা তাসাউফকে অস্বীকার করছে তারা একজন কি ইমাম, মানে ওই ইমামের নাম, তাদের ইমামের নাম শেখ ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়া সাহেব। ওনার কিতাবে লিখেছেন আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বন্ধু আছে যাদের চোখের সামনে লৌহে মাহফুজ ভাসে।
তারা তকদিরকে দেখতে পায়, কিন্তু সবাই দেখতে পেলেও সবাই হাত দিতে পারে না। কিন্তু কিছু কিছু বান্দা আছে যারা চাইলে সেখানে হাত দিতে পারে। निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। তিনি সেখানে একটা নাম উল্লেখ করেছেন, হুজুর গৌসে আজম পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে এত দুর্বল হয়েছে, শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহের মতো জাতে পাক, যাকে আমাদের আকাবির হযরত বুজুর্গানে দিন গৌসে পাকের রূহানি সন্তান মানতেন এবং তিনি নিজেও গৌসে পাকের রূহানি সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। এই কথার মধ্যে এখন আমাদের সন্দেহ পয়দা হয়। আমাদের সন্দেহের কোনো জায়গা নাই, আর সব দিকে আমরা বরবাদ হয়ে গেছি। হুজুর শাহিন সাহেব বাগদাদের নাম নিলেন, তিনি চাইলে তকদিরকে পরিবর্তন করতে পারেন। আল্লাহর সাথে এই জবান ওনার সাথে ওয়াদা হয়েছে, সুবহানাল্লাহ। তকদির কি? বাস দোয়ায় পরিবর্তন হয়। এখন হুসাইনে পাক কি চাইলে কারামত দেখাতে পারতেন না? যেটা নাই, ওনার আব্বাজান আসলেন হযরতে শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহের আব্বাজানের নাম আলী আরবি। বলে তোমার তকদিরে তো ছেলে নাই, তো জবানে হাল একটা জবানে কাল একটা, কিছু কথা মাথায় থাকে দিলে থাকে, জবানে বলতে হয় না। পরিবেশ মহল যেমন এমন যে তার দিল বলছে তকদিরে নাই, সেটা আমিও জানি, এই জন্যই আপনার দরবারে এসেছি। গৌসে পাক বলে যে তোমার পিঠকে আমার পিঠের সাথে লাগাও। বলে আমি আমার পোস্তের একটা ছেলে তোমাকে দিয়ে দিলাম, ওই ছেলে মুহিউদ্দিন ইবনুল। হুজুর গৌসে পাক চাইলে পাল্টাতে পারেন, আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিয়েছেন। হোসাইনে পাক কেন করলেন না? বলে তকদির পাল্টানো এটা গৌসিয়তের কাজ। কিসের কাজ? কিসের কাজ? এর চেয়ে বেশি যে মুর্দাকে জিন্দা করা, বেআলমকে আলম দেওয়া, দিনকে রাত করা, সূর্যকে পশ্চিম আকাশে আবার উঠানো, এই সব ক্ষমতা আছে। কিন্তু এই সব মকামের উপরে একটা মকাম আছে, ওই মকামের নাম মকামে রেজা। কেমন? বলে শাহাদত ছিল কারবালার ময়দানে, তিনি দোয়া করলে শাহাদত পরিবর্তন হতো, কিন্তু তিনি দোয়া না করে বলে রেজা বরেজায়ে মওলা, রাজি বরেজায়ে মওলা। আল্লাহ যেই কথাই রাজি আছে, আমি হুসাইনও সেই কথাই রাজি আছি। বলে তকদির পরিবর্তনের চেয়ে বড় কারামত হচ্ছে তকদিরের উপর রাজি হওয়া। তকদিরের উপর আমাদের কাছে তকদির পরিবর্তনের সামান নাই, কিন্তু রাজি হওয়ার চান্স আছে কিনা? আছে না? আমরা কতটুকু রাজি হই? আল্লাহ বান্দার উপর কখন রাজি হয়, কতটুকু রাজি হয়? বলে বান্দা আল্লাহর উপর যতটুকু রাজি, বান্দা রাজি হলে আল্লাহ রাজি হয়। আল্লাহ যেন আজকের মহল থেকে আমাদেরকে রেজামন্দি হাসিলের তৌফিক দান করে। রাজি থেকে একটা কথা, আমার প্যারা নবীজি মওলা আলী শের খোদাকে ওসিয়ত করছেন, আলী আল্লাহকে নারাজ করে কাউকে রাজি করিও না, আল্লাহকে নাখুশ করে কাউকে খুশি। কাউকে যদি খুশি করতে হয় আগে চিন্তা করো, আগে পরিমাপ রাখতে হবে যে আমি এই বান্দাকে এই কথা বলে খুশি করব, কিন্তু আমার এই কথায় বান্দা তো খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে না। তাসাউফ কাকে বলা হয়? হুজুর মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, বলে আমাকে হুজুর ওসিয়ত করেছেন, ওসিকা বিওসিয়াতিন ফাহফিজহা, বলে আমি যে ওসিয়ত করতেছি এই ওসিয়তকে আলী তুমি সংরক্ষণ করো। সংরক্ষণ, মাওলা আলী যদি ওসিয়ত পাই, ওসিয়ত হেফাজত করবে, আলীওয়ালাও হেফাজত করবে। আলীওয়ালাও। আমার প্যারা নবীর প্রথম ওসিয়ত কি? হুজুর বলছেন মুমিনের তিনটা নিশানা। সুবহানাল্লাহ। মুমিনের, আপনাদের আওয়াজ চাই, মুমিনের এক নম্বর নিশানা হচ্ছে নামাজ, এক নম্বর নিশানা। দুই নম্বর নিশানা রোজা, তিন নম্বর নিশানা হচ্ছে যাকাত। কেউ বলতে পারবে এখানে হজ নাই, কেন হজের কথা উল্লেখ নাই? এটার ব্যাখ্যা আরো বিশদ, সেদিকে যাওয়ার সুযোগ নাই। কয়টা কাজ? নামাজে মুমিন চিনা যায়, রোজায় মুমিন চিনা যায়, যাকাতে কিভাবে চিনা যায় এর ব্যাখ্যায়ও যাব না। তিনি ধারাবাহিক যে ওসিয়তের কথা বলেছেন, হুজুর বলছেন মানুষের মধ্যে যারা সুরতে মানুষ কাজে অমানুষ, সুরতে মানুষ, মুমিনের বৈশিষ্ট্য যেমন তিনটা, অমানুষের বৈশিষ্ট্য তিনটা। অমানুষের বৈশিষ্ট্য তিনটা। দেখেন মনোযোগ আছে আপনাদের? আমাদের এক একজন মেহমান তো শিব আনছেন, আল্লাহ প্রত্যেকের হাজিরি কবুল করুন। অমানুষের নিশানা তিনটা।
অমানুষ হচ্ছে যতক্ষণ সামনে থাকে প্রশংসা করে, সামনে থাকে। আমার নবীজি কাকে বলছেন? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলে সামনে থাকলে কি করে? প্রশংসা করে। আপনি বুঝে নিবেন আলীওয়ালাকে আর তালিওয়ালাকে। বলে সামনে থাকলে প্রশংসা করে, দ্বিতীয় নম্বর পিছনে গেলে গীবত করে, পিছনে গেলে আর সুযোগ পাইলে জালিমকে সাহায্য করে, মজলুমের দিকে তাকায় না। কাকে সাহায্য করে? আমি জালিমের সাথে আছি, ইয়াজিদকে গালি দেয়, ইয়াজিদিয়ত সম্পূর্ণ আমার ভিতরে, হারামের মধ্যে ডুবে আছি। কি শরাব বলেন, কি সুদ বলেন, কি জুয়া বলেন, সব কিছুতে আছে। আমি কোন জাতির সামনে দাঁড়িয়ে কথা বলবো যারা বিশ্বকাপ আসলে মহরমকে ভুলে যায়, আবার কোন পার্টি কি করছে এটার বিরুদ্ধে লাগে, তার আকীদা অনুযায়ী সে সেটা প্রকাশ করে। আপনার আকীদা তো মরে গেছে নাকি? আপনি তো খেলার পিছনে ধরেছেন। আপনার মুহররমের 1 তারিখ থেকে জিলহজের শেষ তারিখ থেকে আহলে বাইতের মুহাব্বত তো দূর কি বাত, মুহররমের কদরটাও সুন্নি জামাতের সিনার মধ্যে দেখা যায় না। এটা কোন প্রকারের সুন্নিয়ত? মসজিদের পর মসজিদ, খুতবার খুতবা, জুমাতে 1 ঘন্টা খতিব সাহেব আলোচনা করে, একবারের জন্য আল্লাহর লানত হুসাইনে পাকের নাম মুখে আসে না। এমন মিম্বর হুজুরের কখনো ওয়াফাদার নয়। হুজুরের ওয়াফাদার আমরা আশুরার রোজা রাখি, কিন্তু মাহফিল আশুরার করি না, মাহফিল হুসাইনে পাকের ইয়াদও করি। নাম ইজ্জতের খাতিরে আমরা আশুরার দিয়েছি, আশুরার রোজার কথা আছে, কিন্তু ইয়াদের ব্যাপারে হুসাইনে পাকের কথা আছে। আমরা দুইটাকে একসাথে পালন করি। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আমার প্যারা নবীজি হায় বলেন, নিজের অধীনস্থ ব্যক্তির উপর কিভাবে ব্যবহার করে সেটা তুমি তালাশ করো, তুমি মানুষের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা একটা ওজিফা হুজুর থেকে নিয়ে আমাদেরকে দিয়েছেন, যে এলমের শহরের দরজা, কত প্রকারের এলম তিনি উম্মতের জন্য ধার খুলে দিয়েছেন, যে একটা আমলের মাধ্যমে মানুষ শাকিরিনদের মকামের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমি জানি না কতটুকু আপনাদের সামনে স্পষ্ট করার সুযোগ পাচ্ছি। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আমার প্যারা নবীজি ইরশাদ করলেন, আলী, আল্লাহকে নাকশ করে কাউকে খুশি করিও না। সুতরাং বান্দা যদি আল্লাহকে খুশি করতে চায়, বান্দাকে খুশি করতে চায়, আল্লাহর খুশিটা এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে সেই উসুলের উপর চলার তৌফিক দান করেন। এবং মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা যে কারো উপর ব্যক্তি বিদ্বেষে আমরা কখনো কথা বলি না, ব্যক্তি বিদ্বেষে আমরা কোনো কথা বলি না। আখেরি কথা বলছি, হযরত ইমাম আলী মাকাম হুসাইনে পাককে মহাব্বত করতে পারি না, মহাব্বতের হক আমরা আদায় করতে পারি না, কিন্তু মহাব্বত করার দাবি কে কে রাখি? মহাব্বত করার দাবি কার কার আছে? যে এই হাতকে আল্লাহ তাআলা ওনার মহাব্বতে কবুল করুক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দেখেন, আল্লাহ পাক আহলে বাইতের ছায়া আমাদের উপর জারি ও সারি করুক, দায়েম ও কায়েম করুক। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসেছেন, ওনার কাছে একজন মেহমান আসলেন। বলো, হুজুর, রাতের খাবারের কিছু নাই, আপনি যদি একটু কিছু দিতেন। আহলে বাইতের দান মানুষ বলে শেষ করতে পারবে না। আমাদের দিলে দিলে যে ঈমানের জজবাত আছে, এই জজবাও ওনাদের দান। সুবহানাল্লাহ। ওনারা কখনো হায়াতে, কখনো মিলাদে, কখনো ওয়াফাতের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু বসালেন, বলতে বসেন, অপেক্ষা করেন, দেখি আমার রিজিক রাস্তায় আছে। সুবহানাল্লাহ। আমার রিজিক কে বলতেছেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। দাতা গঞ্জবাজ বললে প্রত্যেক এমন কোনো দরবার নাই, এমন কোনো সিলসিলা নাই যাদের সিনার মধ্যে মোহাব্বত জাগে না। এই ঘটনা বয়ান করছেন খোদ দাতা গঞ্জবাজ আলী হুজবিরি রহমতুল্লাহ। ইমাম আলী মাকাম বললেন, আমার রিজিক রাস্তায় আছে, অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে 5টা থলে আসলো, এক এক থলোতে 1000 স্বর্ণ মুদ্রা। তাইলে 5টাতে 5000 স্বর্ণ মুদ্রা ইমাম আলী মাকাম ওই ব্যক্তি রাতের খাবারের জন্য এসেছে তার হাতে তুলে দিলেন, তার হাতে। তো এই 5000 স্বর্ণ মুদ্রা কোত্থেকে আসলো? বলে সিরিয়ার আমির হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন। পাঠানোর সাথে আরেকটা কথা বলেছেন, বলে এই 5000 আপনার জন্য অনেক কম,
এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন। সাথে এই 5,000 আপনার জন্য নয়, আপনার খাদেমদের জন্য। আচ্ছা, তিনি দিয়ে দিলেন। দেওয়ার পরে ইমাম আলী মাকাম 5,000 দেওয়ার পরেও স্বর্ণ মুদ্রা, এক স্বর্ণ মুদ্রার হিসাব ভার আমরা এখন কাঁধে নিতে পারবো না। তিনি বলছেন, আমি যদি জানতাম এত কম, তাহলে আপনাকে বসিয়ে কষ্ট দিতাম না, ইন্তজার করাতাম না। সুতরাং নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মজমন্ডার দরবার শরীফ, উলামায়ে আহলে সুন্নাত। ইমাম আলী মাকাম বললেন কি, আমি এতক্ষণ আপনাদেরকে বসিয়ে কষ্ট দিতাম না, আপনার যে ইন্তজার করতে হয়েছে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। সুবহানাল্লাহ। হুসাইনে পাকের আদর্শ কাকে বলে? যে যার তলোয়ারও কাউকে কষ্ট দেয় নাই, যার জবানও কাকে কষ্ট দেয় নাই। আল্লাহ যেন সেই হুসাইনি আমাদেরকে বনার তৌফিক দান করে। আহলে বাইত এবং আহলে তাসাউফ, এই আখেরি কথা বলে আমি শেষ করছি। যারা এই দুই বিষয়ে মানুষকে বিভ্রান্ত করেন, আমরা মারহাবা মারহাবা সকলে বলেন মারহাবা। আল্লাহ এই হৃদ্যতা, এই মোহাব্বত আবাদ ও সাদাব রাখুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক কলমের দ্বারা খেদমত করেছেন হুজুর, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আখেরি কথায় আমি শেষ করছি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি, এই নামটা যারা যারা শুনেছেন একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক সুন্নি অঙ্গনের মাওলানারাও বলেন নিজামউদ্দিন নাকি ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ না, বাইরের কথা বাদ দিই। আলোচনা সবার হতে পারে, ভুলও হতে পারে, ভুল হতে পারে না, কিন্তু বুজুর্গানি দিনের ব্যাপারে একটু তাহকিক বড় জরুরি, তাহকিক জরুরি। পৃথিবীতে এমন কোনো বুজুর্গ নাই যে অন্য বুজুর্গের কদমে যায় নাই। বুজুর্গের সোহবত না বলে কেউ বুজুর্গ হয় না। আজকে সবাই সোহবত দিতে ব্যস্ত, সোহবত কেউ নেয় না, সোহবতের কোনো তারিখ নেই। মওলা আলী শেরের কথাকে হুজুর নবী ইরশাদ করেছেন, ওই মানুষ থেকে সাবধান থাকবে যে তোমার সামনে তোমার প্রশংসা করে, যে তোমার সামনে তোমার। হুজুর নিজামউদ্দিন আউলিয়া মাহবুবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মাদার জাত ওয়ালি, বাবাও হুসাইনি, মাও হুসাইনি। সুবহানাল্লাহ। মুজাদ্দিদিয়া সিলসিলার একজন বুজুর্গ। কোন সিলসিলার? মাহবুবিল্লাহির মাজারের মধ্যে মোরাকাবা করতেছেন। মোরাকাবা এমন একটা রাস্তা, আপনি মাজারের বাইরে বসে ভিতরে ঢুকার সুযোগ পাবেন। কাশফুল কুবুর বলে এটাকে। মুজাদ্দিদি সিলসিলার ওই বুজুর্গ মাহবুব ওয়াকের মাজারে বসে যখন মোরাকাবা শুরু করলেন, তিনি দেখতে পাচ্ছেন হুজুর জারিজার বখশ সুলতানুল মাশায়েখ নিজামউদ্দিন মাহবুবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মাজারে পাকের মধ্যে একটা কিতাবের দরস দিচ্ছেন। কোথায়? উপরে না, মাজারের। তিনি যেই কিতাবের দরস দিচ্ছেন সেই কিতাবটা লিখেছেন শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি। শেখ আকবরের লেখা দরস দিচ্ছে দিল্লিতে, মাজারের বাইরে নয়, মাজারের। তো মাহবুবিল্লাহ রহমতুল্লাহ সেখানে দরস দিচ্ছেন। ওই দরসের মধ্যে বুজুর্গানিন আছেন যারা রু বের হয়ে আলমে বরজকে চলে গেলেন, কিন্তু রুহের সাথে দুনিয়ার হায়াতে একজন বাইরে বসা। মাহবুবা পড়াতে পড়াতে ওয়াহদাতুল উজুদের মাসালায় আসলো। সাথে ওই মোরাকাবা যিনি করছেন ওই মুজাদ্দিদি হযরত রহমতুল্লাহ আলাই, তিনি সওয়াল করলেন। কবরের বাহির থেকে কোথায় সওয়াল? সওয়াল তাকে করা হয় যে জবাব দিতে পারে। জবাব দিতে হুজুর মাহবুব পাক ওনার সওয়ালের জবাব দিলেন। সওয়ালের জবাব দিতে না দিতে ওই মুজাদ্দিদি সিলসিলার শেখ দেখতে পাচ্ছেন মাহবুবিল্লাহির মাজারে পাকের মধ্যে শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ তশরিফ এনেছেন। স্পেন, সিরিয়া, কত দেশ ঘুরে দিল্লির জমিনে। বোঝা গেল বুজুর্গানি দিনের ইয়াদ যখন হয়, এখানে দাঁড়িয়ে যে যার নাম নিবে সাথে সাথে ওনার রুহানি হাজির এখানে হবে, ওনাদের রুহানি নজর আমাদের উপর জারি থাকবে। আখিরি কথা এখানেই শেষ করছি। আমরা হযরত কেবলার দামানে থাকতে আসলাম, থাকতে চাই, থাকতে। আমরা এমন কোনো কাজ কর্মসূচিতে যাব না যেটা হযরত কেবলা আলমের আকীদাকে প্রশ্নবিদ্ধ করে। হযরতকে মোহাব্বত করার সুযোগ অধিকার আমাদের আছে, বেইজ্জত করার, প্রশ্নবিদ্ধ করার অধিকার আমাদের নাই। হাসরের মাঠে লাওয়ায়ে হামদ বলেন, লাওয়ায়ে আহমদি বলেন, এখানে জায়গা পেতে হলে ওনার নামুসের, ওনার ইজ্জতের খেয়াল বরকরার রাখতে হবে।
আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি বলা হয় আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন স্কুল, আপনি বলবেন আমি হযরত কেবলার। এর চেয়ে বড় সুন্নি এখানে নাই, যে যাই বলুক। সুন্নিয়তকে কে কিভাবে কায়েম কোথায় করেছে, কে দাফন করেছে, কে দায়েম করেছে, কে জারি করেছে, সবাই জানে। বেলায়েত, যেখান থেকে বেলায়েতের খুশবু জারি হয়, সেই জায়গাকে আজকে গুটি কয়েক মানুষের দ্বারা আমরা প্রশ্নবিদ্ধ করছি। এই অধিকার আমাদেরকে কে দিয়েছে? হোসাইনে পাক কেন বের হয়েছেন? হোসাইনে পাক নিজের জানকে কোরবান দিয়েছেন শরীয়তে মুস্তাফার জন্য। আমরা যদি হোসাইনে পাকের নাম নিই, সেটাকে আগে প্রাধান্য দিতে হবে। যে কোরআনে পাককে মাথায় নিয়ে, বুকে নিয়ে হজরত এখনও আরাম করছেন, হজরতের ইজ্জত নামুজ যেন আমরা ওনার একাডেমিক যেই অংশগুলো আছে, ওই অঙ্গন থেকে খেদমতগুলোকে তুলে আনতে হবে। ওনার খলিফাদের যে এলমি খুশবু আছে, এগুলো দেশের বাইরে যতটুকু জানে, আমরা ততটুকু জানি না। আমরা আছি এখনও ওই কারামত নিয়ে। আউলিয়া কেরামের জিন্দগির প্রতিটা মুহূর্ত কারামত। আল্লাহ আমাদের হাজিরি কবুল করুক। আমার কোনো কথাই আপনারা কষ্ট পেলে ক্ষমা করার দরকার নেই, এটা জমা রাখবেন। এটা নিয়ে আমি হজরতের পিছনে উঠবো ইনশাল্লাহ। আল্লাহর আদালতে যখন উঠবে, আমি কাউকে তোষামদিতে কথা বলি না, খুশি করার জন্য কথা বলি না, আল্লাহ এবং রসুলের খাতিরে কথা বলেছি। আমি এসেছি হজরতের ইজ্জতের খাতিরে। বিশেষ করে এখানে আজকে ডাক্তার বাজির ওরস, আমি বললাম শুরুতেই, আজকে সব আছে, কিন্তু এখান থেকে দুইটা চোখ আমাদের দিকে তাকিয়ে থাকতো। এই চোখকে আমরা, আমার কোনো শব্দ নাই, ভাষা নাই যে আমি বলব। আহলে বাইতের কথা বলে একজন মানুষ মেডিকেলে বসে থাকার কথা, নাকে অক্সিজেন লাগিয়ে আহলে বাইতের মাহফিলে হাজির হওয়া ওনার কি দরকার? ওনার তো ওযুর সমস্যা হলে আল্লাহ তাআলা তায়াম্মুমের রুখসত দিয়েছেন, কিন্তু নিজের জানের চেয়ে বেশি এই দিনকে তিনি মহব্বত করেছেন। কোনো সন্দেহ আছে? আমরা এখানে এসেছি, হাত পা কাঁপতেছে, নাকের মধ্যে অক্সিজেন দেওয়া। তো আমি ভাইজানকে বললাম, আমি যদি এই অবস্থায়, আপনি বলে মানতেছে না, ওদের আমি একটু দরবারে যাব। এই অবস্থায় অক্সিজেনের সিলিন্ডার নিয়ে বসে ওখান থেকে তাকিয়ে আছেন, কে কি আলোচনা করতেছে। আমরা তো মনে করি আমাদের আলোচনা ওনার কান মোবারকে পৌঁছানোর উপযুক্ত তো কোনো শব্দ আমাদের নাই। এটা আমাদের উপর এহসান ছিল যে যতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম, ওনার নূরানি নজর আমাদের উপর জারি থাকতো। আমরা সবসময় শ্রদ্ধার সাথে থাকব, আদবের সাথে থাকব, এবং আল্লাহর ওয়াস্তে এ দরবারে গেলে হযরত কেবলা আলমের মাজার নিয়ে একটা ছবি না দিলে জিয়ারত কবুল হবে না। ফেসবুকে একটা ছবি না দিলে জিয়ারত কবুল হবে না। আমি এখানে আসলাম, হজরতের সাথে সেলফি একটা তুলতেই হবে, আনলে জিয়ারত হবে না, এমন কোনো শর্ত আছে? আমরা মরে গেছি এখানে। আমাদের আগের বুজুর্গানি দিন এখানে আসতেন, একবার এসে বেলায়েত নিয়ে গেছে। আমরা ডেলি আসি, ডেলি যাই। যেই খালি ওনারা কি নিয়ে এসেছেন, কি নিয়ে গেলেন, এটা একটু চিন্তা করতে হবে। আল্লাহ প্রত্যেকের হাজিরি কবুল করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার বাবা হুজুর খুব অসুস্থ, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করেন। ওনাকে যেন দিন, ইলম এবং তাসাউফের খিদমতে আরও দীর্ঘদিন আল্লাহ তাআলা সুযোগ দান করেন, বা বরকতে আমাদের উপর ওনার ছায়া জারি থাকে। এই দোয়া ফরিয়াদ কামনা করে আমি শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।